নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি খুব সহজ আর খুব সুন্দর একটা রেসিপি, ডিম বেগুন। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। এই রকম ছোট ছোট দেখবেন বাজারে বেগুন খুব পাওয়া যায়। তো এই রকম ছোট ছোট সাইজের বেগুন নিয়েছি কিছুটা, আর এই বেগুনগুলোকে আমি 4টে টুকরো করে কেটে নেব। দেখবেন বাজারে এই সাইজের বেগুনগুলো খুব ভালো পাওয়া যায়, আর এই তরকারিটা এই রকম বেগুনের খেতেই খুব ভালো লাগে। বড় বেগুন ভালো লাগে, কিন্তু এই রকম মাঝারি যে ছোট সাইজের গোটা গোটা বেগুন হয়, সেই বেগুনগুলোর এই তরকারিটা খেতে খুব ভালো লাগে। তো এই রকমই বেগুনগুলোকে আমি এরকম 4 টুকরো করে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার এটা একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে আমি আগে বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব। মানে যেরকম বেগুনটা ভাজলে হয়, মানে তরকারিতে দিলে যেরকম হয় সেই রকমভাবে ভেজে নেব। মানে বেগুন ভাজার মতো বেগুনটাকে ভাজবো না। এবার দেখুন বেগুনটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই বেগুন এত সুন্দর খেতে হয়, আর শীতকাল মানেই তো বেগুনের আলাদা রকমই স্বাদ। অন্য সময় সারা বছরই বেগুন পাওয়া যায় ঠিক কথা, কিন্তু শীতকালের মতো বেগুনের টেস্ট অন্য সময় কিন্তু আসে না। তো এবার দেখুন বেগুনটায় আমি নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। এতে কি হয়, বেগুনটার কালারটা যেমন ভালো হয়, আর এই হলুদ নুনটা দিলে, হলুদটা যেহেতু তেলের সঙ্গে ভাজা হয়ে যাচ্ছে, সেই জন্য তরকারির কালারটা কিন্তু খুব ভালো আসে পরবর্তীকালে। তো সেখানেও আমার বেগুনটা নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি দেখুন ভাজা হয়ে গেছে। মানে একদম বেগুন ভাজার মতোও ভাজা নয়, আবার খুব কাঁচাও নয়। এই রকম পর্যায়ে আপনাকে বেগুনগুলোকে ভালো করে ভেজে তুলে নিতে হবে। দেখুন, আর এতে দেওয়ার জন্য আমি একটু টমেটো কেটে নিয়েছি, একটু পেঁয়াজ কেটে নিয়েছি, সেগুলো আর আপনাদেরকে দেখানো হয়নি। তো আগে বেগুনটা ভালো করে আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম। এই শীতকালে ডিম বেগুন দিলে, মানে দিয়ে তরকারি করলে আপনার এক থালা ভাত যে কখন শেষ হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। এত সুন্দর খেতে হয় এই রকম ডিম বেগুন। আগে না খেয়ে থাকলে একবার এইভাবে ডিম বেগুন ট্রাই করতে পারেন। দেখুন আমার বেগুনগুলো কীরকম ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আপনাকে ভেজে নিতে হবে, মানে খুব বেশি ভাজতে গেলে চলবে না। আর নুন হলুদ দিয়েছিলাম বলে বেগুনটার কালারটা কত সুন্দর এসেছে দেখুন। এই রকমভাবে একবার ভেজে তুলে নিতে হবে। এবার যে তেলটি পড়ে রইল, সেই তেলেতে আমি একটু ফোড়ন দেব। একটা তেজপাতা, শুকনো লঙ্কা, একটু সামান্য জিরে, আপনি গরম মশলাও দিতে পারেন, মানে দারুচিনি, এলাচ, লবঙ্গ এগুলোও দিতে পারেন এর মধ্যে, স্বাদটা ভালো আসে। এবার দেখুন আমি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে ভালো করে ফোড়নটা ভেজে নিলাম। নিয়ে যখন ফোড়নের সুন্দর গন্ধ বেরোবে, আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। নেওয়ার পর তারপরে যে টমেটোটা কেটে রেখেছিলাম, সেই টমেটোটাও এর মধ্যে দিয়ে দেবো। মানে এটাও বড় সাইজের একটা বড় টমেটো। তো সেই টমেটোটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব। দেখুন এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়, দেখে মনে হয় অনেকটা লেন্দি প্রসেস, কিন্তু অনেকটা লেন্দি নয়। যেহেতু বেগুন ভাজতে বেশি সময় লাগে না, অল্পক্ষণ টাইমেই 5 থেকে 7 মিনিটেই দেখবেন বেগুনটা ভালো করে ভাজা হয়ে যায়। তো সেই জন্য এই রান্নাটা দেখতে হয়তো অনেকটা বেশি লাগলেও এটা কিন্তু খুব ঝটপট হয়। আর আমার বাড়িতে এই রকম ঝটপট রান্না খুব তাড়াতাড়ি, যেহেতু আমার সকালের রান্নার তাড়া থাকে, যেগুলো তাড়াতাড়ি হয়, ঝটপট হয়, সেই সব রান্নাই আমি চেষ্টা করি রান্না করার। তো দেখুন আমার পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে। যেহেতু তেলেতে নুন আর হলুদ দিয়ে রাখা ছিল, সেই জন্য দেখুন টমেটো আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে। এবার আমি একটু রসুন বাটা দিলাম, আর আদা পেস্ট আমার শেষ হয়ে গিয়েছিল, আমি ওই জন্য একটু পাউডার আদা দিলাম। দিয়ে সামান্য পরিমাণ নুন দিলাম, কেন নুন একটু আগে দেওয়াই ছিল তেলের মধ্যে। সামান্য পরিমাণ হলুদ দেব, আর একটু ধনে গুঁড়ো দেব, একটু জিরে গুঁড়ো দেব, দিয়ে আর সামান্য একটু চিনি দেব, আর একটু লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে এটা ভালো করে আমি কষিয়ে নেব। এটা ভালো করে মশলাটা কষিয়ে নিলে, যখন দেখবেন মশলা থেকে আপনার ভালো গন্ধ বেরোচ্ছে বা মশলা থেকে আপনার তেল ছেড়ে যাচ্ছে, তখন বুঝবেন যে আপনার মশলা কষানোটা রেডি হয়ে গেছে।
দেখেছেন মশলাটা ভালো করে ভাজতে হবে। মশলাটা একটু গন্ধটা দেখবেন, গন্ধটা যখন দেখবেন মশলার কাঁচা গন্ধটা চলে গেছে, মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে, তখন বুঝবেন যে আপনার মশলা কষানোটা হয়ে গেছে। এবার যদি আপনার মনে হয় যে মশলাটা একটু তেল দিয়ে আর একটু এই জল দিয়ে আর একটু ভালো করে কষাতে হবে, তো আপনি অল্প পরিমাণ সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা কষিয়েই নিতে পারেন। মশলা কষানো দেখুন আমার রেডি। এবার এই সাইডটা আমি মশলাটাকে এক সাইডে করে নেব। নিয়ে আমি এখানে 2 পিস ডিম নিয়েছি, কাঁচা ডিম। তো সেই ডিমটা আমি এর মধ্যে দিয়ে দেব। দেখুন মশলা কষানো আমার রেডি। এবার আমি এটাকে একটু সাইড করে নিয়ে আমি 2টো ডিম নিয়েছি, সেই 2টো ডিম এখানে দিয়ে দেব। দিয়ে এর সঙ্গে ভালো করে ভেজে নেব। এই রান্না এত সুন্দর খেতে হয়, আগে না খেয়ে থাকলে একবার এইভাবে এই রকম ডিম বেগুন রান্না করতে পারেন। খুব সুন্দর খেতে হয় আর খুব তাড়াতাড়ি হয়। আর আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করুন বন্ধুরা। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, না হলে বুঝবো কি করে যে আপনার ভালো লেগেছে। দেখুন ডিমটা মশলার সঙ্গে ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। এটা একটু ভালো করে ভেজে নিতে হয়। যতই হোক শীতকাল আর ডিমের একটা গন্ধ থাকে, আর এই মশলার সঙ্গে যদি কষিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নেন, দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আর এই রান্নার এত সুন্দর খেতে হয়। আমাদের বাড়িতে যখনই এই রান্নাটা করি তখনই মানে এটা রুটি পরোটা ভাত আপনি সবের সাথেই কিন্তু খেতে পারবেন। শুধু যে ভাতের সঙ্গে খেতে পারবেন তার কিন্তু নয়, আপনি এটা রাতে রুটির সঙ্গেও তো খেতে পারবেন, বা পরোটা লুচি যার সঙ্গে ইচ্ছা খেতে পারবেন। শীতের বেগুন তো এটাই মজা, শীতের বেগুন আপনি যখন খুশি খেতে পারবেন। আর এই শীতের বেগুনের স্বাদই আলাদা। গরমকালেও বেগুন পাওয়া যায় ঠিক কথা, কিন্তু শীতের বেগুনের মতো স্বাদ কিন্তু গরমকালের বেগুনে আসে না। তো সেই জন্য বলছি এটা ভাতের সঙ্গেও যেমন খেতে পারবেন, রুটি লুচি পরোটার সঙ্গেও কিন্তু খেতে পারবেন এই তরকারিটা একই রকমভাবে। দেখুন আমার মশলা কষানো রেডি। আমি পরিমাণ মতো জল দেব, খুব বেশি জল দেব না, কেন বেগুন তো বেশি জল টানতে পারে না, অল্প জল টানতে পারে। আর বেশি জল দিলে তখন বেগুনগুলো একদম ভেঙে যাবে, সেটা খেতে ভালো লাগে না, একদম ঘন্ট হয়ে যাবে। তো আমি এখানে অল্প পরিমাণ জল দেব। দিয়ে যখন এটা ফুটে উঠবে আমি এখানে বেগুনগুলো দিয়ে দেব। একদম মাখো মাখো হবে, অথচ বেগুনগুলো আপনার গোটা গোটা থাকবে। এই রকমভাবে আপনাকে রান্নাটা করতে হবে। দেখুন ফুটে উঠেছে। আর বেগুনগুলো যেহেতু আমি ভালো করে ভেজে নিয়েছি, সেই জন্য এখানে একটু ফুটে গ্রেভিটা ঘন হয়ে গেলেই এটা নামিয়ে নেব। দেখুন একদম ফুটে যাচ্ছে। আমি খুব বেশি ঘাঁটবো না, বেগুনটা না হলে ভেঙে যেতে পারে। বেগুনটা এরকম গোটা গোটা থাকবে, সেই জন্য অল্প পরিমাণ জল দিতে হবে, খুব বেশি জল আপনাকে দিলে চলবে না। এবার দেখুন বেগুনটা আমি হাই ফ্লেম করে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। বেগুনটা একদম গোটা গোটা আছে, অথচ মশলাটা কষানো আমার রেডি, মানে তরকারিটা আমার একদম শুকনো শুকনো রেডি। এবার এটাকে নামিয়ে সার্ভ করে দিলেই রেডি। আপনি গরম ভাতের সঙ্গেও খেতে পারেন, রাতে রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন, যেরকম খুশি। এত সুন্দর খেতে হয় এই রকম ডিম বেগুন। আগে না খেয়ে থাকলে একবার এইভাবে ট্রাই করতে পারেন। আমাদের তো প্রায় দিনই এই রকম হয়, আজকে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম। আমাদের ভাতের সঙ্গেও খাওয়া হয়, আবার কখনো কিছু না থাকলে রাতে রুটির সঙ্গেও খাওয়া হয়। তবে এইগুলো বড় বেগুনের স্বাদে এইটা ভালো আসবে না। আপনি যদি এরকম বাজারে ছোট ছোট বেগুন পান, বা সরু সরু যে বিদেশি বেগুনগুলো পান, সেইগুলোতে এইটা কিন্তু খুব ভালো হয়। তো আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ডিম বেগুনটা ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, না হলে বুঝবো কি করে যে আপনার ভালো লেগেছে। দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে, কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে, আর খেতে অসাধারণ। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ডিম বেগুন ট্রাই করতে পারেন বন্ধুরা। কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা।